अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে দাদু তো বাইরে এসেছে, আমি এক্ষুনি নন্দিনীকে ডেকে আনছি। বাগান পেয়েছিস নাকি? গাছের মতো দাঁড়িয়ে আছে, যা কাজ কর নিজের। ভাই, ভালো হয়েছে বেরিয়েছিস। ওই বিরাট ভাই এসেছিলেন বিভার সম্বন্ধের ব্যাপারে কথা বলতে। আসুন। জয় শ্রীকৃষ্ণ। আসুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এসো এসো। এমনিতে তো আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারটা বহু বছর আগেই ঠিক করে নিয়েছি, কিন্তু এত বছর কেটে গেছে, সবকিছু বদলে গেছে, ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে। সেই জন্য আমি ভাবলাম যে ওরাও নিজেদের মধ্যে কথা বলে নিক, আর আমিও ধর্মরাজ বাবুর সাথে কথা বলে নিই। কেননা এই সম্বন্ধটা উনি তো ঠিক করেছিলেন, সেই জন্য ওনার সাথে তো কথা বলতেই হবে। আপনারা সবাই এত চুপচাপ কেন? আর ধর্মরাজকেও তো দেখছি না। বিরাট? হ্যাঁ, আমি ওনাকে বলেছিলাম। আর ভাড়া ভাই তো বাড়িতেই আছে, ওপরে নিজের ঘরে। আর বিভা? বিভার একটা জরুরি ফোন এসেছিল, তাই একটা আর্জেন্ট মিটিং এর জন্য ওকে সুরাটে যেতে হয়েছে। আপনি তো জানেনই যে ওর কাজ কিরকম। ধর্মরাজ তো বাড়িতে আছে, তাই না? হ্যাঁ, ও বাড়িতেই আছে। বাড়িতেই আছে যখন এখানে আসছে না কেন? যখন বিরাট কালকে সবকিছু জানিয়ে দিয়েছিল, তখন একজন মেয়ের বাবা তার মেয়ের বিয়ের ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না কেন? যাই হোক, আপনি ধর্মরাজকে ডেকে পাঠান, আমি ওর সাথে কথা বলতে চাই। সেরম কথা নয় বাবা, ওর শরীরটা ঠিক না তো, তাইও ঘরে বিশ্রাম নিচ্ছে। মা, ভাড়া ভাইকে আমি নিচে নিয়ে আসছি। আমি এখনই আসছি। বিরাট, বিরাট, একটা কথা শোনো। কি আছে? তুমি ধর্মরাজের সঙ্গে কথা বলতে যাচ্ছ তো? একটু ভেবেচিন্তে কথা বলো। দেখো, তোমার আর ওর সম্পর্ক কোনোদিন ভালো ছিল না,
আর এটাও হতে পারে ও পুরনো কথা এখনো ভুলে উঠতে পারেনি। যেন ভুল করো না। নিচে যাও তুমি। ডিএম দরজা খোলো। দরজাটা খোলো ডিএম। দেখো ডিএম, আমি জানি তুমি ঘরের ভেতরে আছো, দরজাটা খোলো। বদ্ধ ঘরে পুরো দুনিয়া থেকে আলাদা হয়ে একলা বসে থাকা, নিজের সংসার নিজের পরিবার থেকে আলাদা থাকা, এসব কি ডিএম? নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখলে বাইরের দুনিয়ার সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন হয় না। তোমার পরিবারের সত্যিটা বাইরের লোকের কাছে আড়াল করতে পারবে না। সেই সম্পর্ক ভেঙে যাবে না যেটা তোমার রক্তের সম্পর্ক। সেই সম্পর্ক ভেঙে যাবে না যেটা তুমি বছরখানেক আগে জুড়েছিলে নিজের ছোট মেয়ে বিভার বনরাজ গোয়েলের ছেলের সাথে। মেয়ের বাবা তুমি, এই মান অভিমানের খেলা করছো মেয়ের শ্বশুর বাড়ির লোকের সঙ্গে। হ্যাঁ, চলো নিচে চলো, নিচে চলো ডিএম। দেখো আমি বলে দিচ্ছি, তুমি যদি নিচে আমার সঙ্গে না যাও তো আমি নিচে গিয়ে তোমার মেয়ের বিয়ে ভেঙে দেব। বুঝতে পারছো ডিএম? আমি ওই সম্পর্ক ভেঙে দিতে যাচ্ছি যে সম্পর্ক তুমি তৈরি করেছিলে। সবার সামনে আমি সত্যিটা বলে দেবো যে বিগত 9 বছরে তুমি তোমার পরিবারের একটা সদস্যের সঙ্গে কোনো সম্পর্ক রাখোনি। যাদের তুমি মা বাবা মনে করো, একবার এই 9 বছরে একবারও তাদের কোনো খোঁজ রাখোনি। চিৎকার কেন করছিস তুই? হ্যাঁ, জোরে কথা বলতে সমস্যা হয় আমার। একটা কথা ভালো করে শোন, তুই যে কথাগুলো বলছিস না, এই কথাগুলোতে আমার কোনো রকম আগ্রহ নেই, কেননা কারোর সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। ঠিক আছে, তাহলে আজ থেকে তোমার মেয়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক রইল না। আজ নিচে আমার মেয়ের সম্পর্ক তৈরি হবে, তোমার মেয়ে নয়। কারণ বিভা আজ থেকে আমার মেয়ে। তোমার কাছ থেকে তোমার ফ্যাক্টরি আমি কেড়ে নিতে পারিনি, ঠিক আছে, কিন্তু তোমার মেয়েকে তো আমি কেড়ে নিতে পেরেছি। আজ থেকে বিভার ওপর আমার অধিকার, শুধু আমার। ওর বিয়ে আমি দেব, শুধু আমার অধিকার ওর উপরে, বুঝেছো তুমি? ওর বিয়ে আমি দিয়ে ছাড়বো। ডিএম, ডিএম না, দরজা বন্ধ করবে না, আমার কথা শোনো, শোনো ডিএম। উনি এক্ষুনি এখান থেকে চলে গেছেন মেশো। উপরে যা কিছু হয়েছে তা উনি পরিষ্কার শুনতে পেয়েছেন। যা কিছু হয়েছে তার জন্য ক্ষমা চেয়েছি ওনার কাছে। পাথরে পরিণত হয়েছে ও। কি করিনি আমি? এমনকি আমি ওর আঁতে ঘা দিয়ে কথা বলেছি, কিন্তু এলো না ও। জানি না কি করব, ওর সাথে ঝগড়া করব কিংবা চুপ করে বসে থাকবো। আর ওর সঙ্গে ঝগড়া করাও দেয়ালে মাথা ঠোকার মতন দেখে নিয়েছি আমি। যদি আজ এখানে কেউ সব থেকে বেশি ওর অভাব বোধ করে, সেটা হলো আমি। আজ আমার সামনে কোনো বাঘ বেঁচে নেই যার সঙ্গে আমি ঝগড়া করি, তার উপর ঝাঁপিয়ে পড়ি।
সবথেকে বেশি দুঃখের কথা হলো মা, আজ ডিএম এর কাছে নিজের বাচ্চাদের কোনো চিন্তাই নেই।